অকৃতজ্ঞ হবা, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, যা দিছিলেন তাও নিয়ে আসবেন, শাস্তি দিবেন। কেমনে নিয়ে আসবেন একটা হাদিস বলে আপনারা বুঝবেন, মনোযোগটা আমার কাছে দেন। বুখারীর হাদিসে আসছে, বনি ইসরাইলের 3 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। এক ব্যক্তি ছিল শ্বেত রোগী, গায়ের চামড়া ভালো না, রং ভালো না। আর একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে শ্বেত রোগীর কাছে এসে বলতেছে যে আপনার পছন্দনীয় জিনিস কি? সে বলল গায়ের রং, চামড়া। কারণ আমার গায়ের চামড়া, আমি যেহেতু শ্বেত রোগী, আমার গায়ের চামড়ার রং ভালো না, মানুষ আমাকে ঘৃণা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চামড়াগুলো, আমার দেহের রঙগুলো সুন্দর করে দিতেন তাহলে ভালো হতো, এটা আমার পছন্দ। ওই ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই শ্বেত রোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন খুব ফর্সা, খুব ফিটনেস, তার বডি ফিটনেস হয়ে গেছে। এরপরে ফেরেশতা বলতেছেন তোমার পছন্দনীয় সম্পদ কি? বলছে উট। ওই ব্যক্তি, এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গর্ভবতী উট দিলেন, আর বরকতের জন্য দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদের মধ্যে বরকত দিক। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার গোয়াল, তার মাঠ রব্বুল আলামিন উটে ভরপুর করে দিলেন, মানে এত পরিমাণ উট তাকে দিছেন। চলে গেল টাকওয়ালার কাছে, যে বলতেছে তোমার পছন্দনীয় জিনিস কি? বলছে চুল। আমার নাই, মানুষ আমাকে ঘৃণা করে। অতএব তার মাথায় হাত বুলাই দিলেন, রব্বুল আলামিন সুন্দর চুলে পরিপূর্ণ করে দিলেন। বলতেছে তোমার পছন্দনীয় সম্পদ কি? আমার পছন্দনীয় সম্পদ হচ্ছে গরু। তাকে গর্ভবতী একটা গরু দেয়া হলো, আর দোয়া করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গরুর মধ্যে বারাকা দান করুক। দেখা যাচ্ছে তার গরুতে গোয়াল ভরে গেল, মাঠ ময়দান গরু ভরে গেল, অসংখ্য গরু রব্বুল আলামিন দিলেন। চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, বলছে তোমার জীবনের পছন্দনীয় বস্তু কি? বলছে চোখ। আমি চোখে দেখি না, মানুষ চোখে দেখে। আমি দুনিয়ার কোনো কিছু দেখি না, আল্লাহর কোনো সৃষ্টি দেখি না। আমি আমার সন্তান দেখি না, আমার স্ত্রী দেখি না, আমার আপনজন মা বাবা কাউকে দেখি না। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চক্ষু দেখার সুযোগ দিতেন, আমি এতে খুশি হয়ে যেতাম। ফেরেশতা তার চোখে হাত বুলালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত রব্বুল আলামিন দিলেন। তোমার পছন্দনীয় সম্পদ কি? বলছে ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো, বরকতের দোয়া করা হলো, রব্বুল আলামিন অসংখ্য অগণিত ছাগল তার পালের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে, যে আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, আবার ফেরেশতারে কিছুদিন পর পাঠালেন। চলে গেল শ্বেত রোগীর কাছে, যে বলতেছে ভাই আমি একজন মুসাফির, ভ্রমণ করতে আসছি, আমার সম্পদ শেষ। তা তোমার তো অসংখ্য উট আছে, একটা উট দাও, আমি বাড়ি ফিরে যাই। বলতেছে আমার অনেক প্রয়োজন আছে, উট দেওয়া যাবে না। ফেরেশতা বলতেছে মানব রূপে, যা ভাই আমি তো তোমাকে চিনি, তুমি না সেই ব্যক্তি? যে ব্যক্তি ছিল শ্বেত রোগী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ ভালো করে দিছে। তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উট তোমাকে দিয়েছেন। সে বলতে বসে কি বলো, আমার বাপ দাদারা অনেক বড় লোক ছিল, আমি ওয়ারিশ সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। অস্বীকার করতেছে। আর আমার শরীর ফিটনেস, বডি ফিটনেস, আমার শরীরে কোনো রোগই ছিল না। ফেরেশতা বলতেছে তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দিবেন। কিন্তু আপনারা বলেন সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? এই মিথ্যা বলার কারণে রব্বুল আলামিন তার সমস্ত উট নষ্ট করে দিলেন, তার শরীর পূর্বের না আবার ফিরাই দিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কেমনে ছিনিয়ে নেন দেখেন, হাদিসের মধ্যে নবীজি বোঝাচ্ছেন। চলে গেলেন টাকওয়ালার কাছে, যে বলতেছে আমি মুসাফির, একটা গরু দেন। বলতেছে গরু দেওয়া যাবে না, আমার অনেক প্রয়োজন আছে, অনেক সংসারে খরচ আছে। আপনি না সেই লোক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ চুল দিছে। আপনি না সেই লোক, আপনার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আপনাকে এই গরুর পাল বানাই দিছে। বলতেছে না, ওই লোকের মতো যে আমি পূর্ব ওয়ারিশ সূত্রে আমি সম্পদের মালিক, আর আমার আগে এরকম ছিল না, আমার চুল আগেও ছিল এখনো আছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ভুলে গেছে। বলতেছে তুমি যদি মিথ্যাবাদী হও, রব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্বের অবস্থা আবার ফিরিয়ে দিলেন।
নিয়ামত রব্বুল আলামিন সাথে সাথে ছিনিয়ে নিলেন। বাস্তবে প্র্যাকটিক্যালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাচ্ছেন, বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কেন করবি না। চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যে বলতেছে, ভাই আমি একজন মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে চক্ষু দান করেছেন, দেখতে পারেন, আপনি তো অন্ধ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য ছাগল দিয়েছেন, অতএব এখান থেকে একটা ছাগল দেন, আমি ছাগলটা নিয়ে বাড়ি যাবো, একজন মুসাফির, আমার সম্বল শেষ হয়ে গেছে। অন্ধ ব্যক্তি সাথে সাথে বলতেছেন, ভাই কথাটা সত্য, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে আমার চক্ষু ভালো করে দিয়েছেন, আমি একটাও সম্পদের মালিক ছিলাম না, ছাগল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য ছাগল দিয়েছেন, অতএব তোমার যা মনে চায় আমার এই ছাগলের পাল থেকে তোমার যতটা মনে চায় সবগুলো ছাগল তুমি চাইলে নিয়ে যেতে পারো, কারণ এটা আল্লাহর দান। ফেরেশতা বলতেছে, ভাই সম্পদের আমার দরকার না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অন্ধ বানিয়েছিলেন, গরিব বানিয়েছিলেন, নিয়ামত দিয়ে তোমার চক্ষু ভালো বানিয়েছেন, তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা। অতএব তোমার দুই বন্ধু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তাদেরকে পূর্বের অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিলেন, আর তোমার সম্পদ রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবে ততদিন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হাদিস আসছে যে তোমরা যদি এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এমনি বাড়াই দেয়, আর যদি অকৃতজ্ঞ হও রব্বুল আলামিন নিয়ামত ওই সেই দুই ব্যক্তির মতো নিয়ামত ছিনিয়ে নেবেন।